আমরা যদি এখন সবাই একটা ইন্সপেকশনে বেরোই ঢাকা মেডিকেল কলেজে, খুব সম্ভবত ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল সাহেব এখানে আছেন, তারপরেও যদি বের হই আমরা ঢাকা মেডিকেল কলেজটাকে যদি রাউন্ড দিই, সবগুলা করিডোর যদি ঘুরি, আমার মনে হয় এই ব্যাপারে সবাই আমরা একটু লজ্জাই পাবো খুব সম্ভবত। ওখানে তো জাপানিজ সরকার তো বলে দেয়নি তাদেরকে এই তোমাদেরকে এটা করতে হবে। ওখানে তো জাপানের পক্ষ থেকে কোনো সিটি কর্পোরেশনের কেউ ছিল না যে পরিষ্কার করতে হবে, তারা নিজেরাই করেছে। ওখানে তো কোনো তাদের মাথার উপর কোনো পুলিশ ছিল না, আইন ছিল না, কিছু ছিল না, নিজেদের সেন্স থেকে করেছে এটা। আমরা কেন পারবো না? আপনারা এখানে সকলেই মেডিকেলের সাথে সম্পর্কিত, মেডিকেলের শিক্ষক, মেডিকেলের স্টুডেন্ট আপনারা। আমি আপনাদের একটা সাবজেক্টে, আমরা তো হাসপাতালের ফ্যাসিলিটি, ডাক্তারদের বেতন ভাতা দিয়ে বিভিন্ন বিষয় আমরা আলাপ করলাম, একটা বিষয় মনে হয় বোধহয় আমরা এড়িয়ে গিয়েছি। এই বিষয়টি একটু আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই বিষয়টাতে আমি রীতিমতন আপনাদের হেল্প চাইছি, আপনাদের সহযোগিতা চাইছি আমি। সেটা কি? সেটা হচ্ছে যে স্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থার সঙ্গে কিন্তু মেডিকেল ওয়েস্ট, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার বিজ্ঞানসম্মত সায়েন্টিফিক ডিসপোজ কিংবা অপসারণের বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি এখন সবাই একটা ইন্সপেকশনে বেরোই ঢাকা মেডিকেল কলেজে, খুব সম্ভবত ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল সাহেব এখানে আছেন, তারপরেও যদি বের হই আমরা ঢাকা মেডিকেল কলেজটাকে যদি রাউন্ড দিই, সবগুলা করিডোর যদি ঘুরি, আমার মনে হয় এই ব্যাপারে সবাই আমরা একটু লজ্জাই পাবো খুব সম্ভবত। এখানে আমার মনে হয় শুধু যে যারা এটার সাথে জড়িত, এই কাজটার সাথে জড়িত, এখানে শুধু যে তাদের দায়িত্ব তা না, এটা আমার মনে হয় আমাদের সকলের দায়িত্ব। এটা একটা কমন সেন্সের ব্যাপার। এই বিষয়টাকে বোধহয় আমরা কমন সেন্স হিসেবে নিয়ে এখানে যদি আমরা সবাই অবদান রাখি, সবাই যদি আমরা একটু একটু করে চেষ্টা করি, তাহলে আমরা একটা পরিষ্কার, শুধু নতুন বিল্ডিং হলে তো হবে না, বিল্ডিংটার পরিবেশটাকেও আমাদের রক্ষা করতে হবে। এবং পরিবেশটা যদি আমরা মনে করি শুধু যাদের দায়িত্ব ক্লিনিংয়ের তারাই করবে এটা, তাহলে আপনি শুধু নিজের ঘরটা নিয়ে, বাসাটা নিয়ে, আপনি ঘরটা, বাড়িটা নিয়ে যদি চিন্তা করুন, ধরেন আপনার বাড়িতে আপনারা 5-6 জন মানুষ থাকেন, আপনার ফ্যামিলি মেম্বার সবাই 5-6 জন মানুষ থাকেন, আপনার একার দায়িত্ব হচ্ছে আমরা একটা মানে আমরা চিন্তা করি বিষয়টাকে এভাবে, আপনার একার দায়িত্ব হচ্ছে যে আপনি পুরো বাড়িটা, প্রত্যেকটা রুম বাথরুম সব পরিষ্কার করবেন, আর সবার দায়িত্ব হচ্ছে যে ময়লা করা। জাস্ট এইভাবে আপনি বিষয়টা চিন্তা করুন। সবার একমাত্র দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা ঘর বাথরুম তারা ময়লা করবে, অগুছালো করবে, আর আপনার দায়িত্ব হচ্ছে আপনি পরিষ্কার করবেন। বলেন তো আপনার কেমন লাগবে? আর ইজ ইট পসিবল হিউম্যানলি 5-7 জন মানুষ মিলে ময়লা করবে, একজন মানুষ মিলে সারাদিন শুধু পরিষ্কার করবে? এটা সম্ভব? তো ঠিক হসপিটালের বিষয়টা এরকম। এখানে ডাক্তার বলুন, নার্স বলুন, আপনারা যারা শিক্ষার্থী আছেন তারা বলুন, আমার মনে হয় এই বিষয়টা সবাই যদি আমরা সচেতন হই, এই বিষয়টা বোধহয় আমরা পরিবর্তন করতে সক্ষম হব। কিছুদিন আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে, এই যে ফুটবল কাপে, এই যে ওয়ার্ল্ড কাপে ফুটবলে জাপানের সাথে যাদের খেলা ছিল, খেলা শেষ হয়ে যাবে, জাপানের কারা জানি ছিল না, জাপানের কারা ছিল জানি, সরি ব্রাজিল, জাপান আর ব্রাজিল ছিল। তো স্বাভাবিকভাবে স্টেডিয়াম 2 ভাগ হয়ে বসছে, জাপানের দর্শক সাপোর্টাররা একদিকে বসছে, ব্রাজিলের একদিকে বসছে। খেলা শেষ হয়ে যাওয়ার পরে যে জিনিসটা কেউ করেনি, জাপানিজরা সেই জিনিসটা করেছে। কি হয়েছে? তারা যেখানে ছিল, তারা স্বাভাবিক এতক্ষণ ধরে খেলা দেখছে, খাওয়া দাওয়া সবকিছু হচ্ছে, জাপানিজ দর্শকরা যাবার সময় প্রত্যেকে বিন ব্যাগ করে, গ্রুপে গ্রুপে বিন ব্যাগ করে সব ময়লাটা সাথে করে গুছিয়ে তারা নিয়ে চলে গিয়েছে। এই ঘটনাটি এইবার আপনারা হয়তো দেখেছেন, কিন্তু এই ঘটনা আমি আগেও দেখেছি, গতবারও আমি দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, আমি নিজের চোখে দেখেছি একবার লন্ডনে, এটা নিজের চোখে দেখেছি। আমি একটা খেলা দেখতে গেছিলাম, সেখানে জাপানিজরা ছিল, আমেরিকান ফুটবল, জাপানিজ আর আমেরিকা খেলছিল ওখানে, সেখানে আমি দেখেছি ওটা খেলাটা জাপানিজরা সুন্দর পরিষ্কার। ওখানে তো জাপানিজ সরকার তো বলে দেয়নি তাদেরকে এই তোমাদেরকে এটা করতে হবে। ওখানে তো জাপানের পক্ষ থেকে কোনো সিটি কর্পোরেশনের কেউ ছিল না যে পরিষ্কার করতে হবে, তারা নিজেরাই করেছে। ওখানে তো কোনো তাদের মাথার উপর কোনো পুলিশ ছিল না, আইন ছিল না, কিছু ছিল না, নিজেদের সেন্স থেকে করেছে এটা। আমরা কেন পারবো না? আমাদের না পারার কি কারণ হতে পারে? 5টা কারণ কেউ বলতে পারবে না আমাদেরকে যে আমরা না পারার কি কারণ হতে পারে? ওদেরও 2টা হাত, আমাদেরও 2টা হাত, ওদেরও 2টা পা, আমাদেরও 2টা পা, ওরাও পচা গন্ধ পেলে নাক দিয়ে শুনে, আমরাও পচা গন্ধ পেলে নাক দিয়ে শুনে, ওরাও ময়লাটাকে ময়লা দেখছে, আমরাও ময়লাটাকে ময়লা দেখছে। একটা পার্থক্য আছে ওদের সাথে, ওদের এই সেন্সটা আছে, আমাদের হয়তো বা ওই সেন্সটা নেই। এই সেন্সটা আমাদেরকে গ্রো করতে হবে। এই সহযোগিতাটা আমি আপনাদের সকলের কাছে চাই। এখানে যারা উপরে স্টুডেন্টরা বসে আছেন, ডাক্তাররা বসে আছেন, ঘরে যারা বসে আছেন, প্রত্যেকের কাছে, আপনাদের কাছে এই সহযোগিতা যে আসুন না আমাদের হাসপাতালগুলোকে আমরা একটু ক্লিন রাখার চেষ্টা করি, একটু ক্লিন করি আমরা।